আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিনটা ভালোই কাটলো। গার্ডেনে অনেক সময় আমরা কাজ করলাম আজকে, করে তারপর একটু গেলাম বাইরে, ওখান থেকে ঘুরে এসে আবার রান্না বান্না। এই তো আমাদের দিনটা গেল। দেখুন তাহলে কেমন গেল। আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে শুভ সকাল। সকাল হলো, পাখি ডাকছে। আমাদের সকালের নাস্তা আজকে খোলাজা, ভাজি আর ভর্তা। এই ওয়েদারের জন্য পারফেক্ট। ঠান্ডা ঠান্ডা গরম গরম খোলাজা খেলে বেশ মজা। পাখি দেখতে পাচ্ছি না, কিন্তু ডাক শুনতেছি পাখির। একটা খোলাজা বানিয়ে ফেললাম আমি। ধনেপাতা, ব্ল্যাক পেপার এগুলো দিয়ে 3 ভাবে বানাবো আজকে। নিলাম ডিম, কাঁচামরিচ, ধনেপাতা গার্ডেন থেকে উঠে নিয়ে আসলাম, পেঁয়াজ কুচি আর লবণ। ফ্রাই প্যানটা গরম দিয়ে দিলাম তেল ব্রাশ করে। হয়ে গেল আমার ডিম খোলাজা। বানিয়ে ফেললাম নর্মাল কাঁচামরিচ, পেঁয়াজ আর ডিম দিয়ে 3 রকম। আমাদের গার্ডেনে মাশাআল্লাহ অনেক ফিগ হয়েছে, সেই ফিগগুলোকে পেরে দিচ্ছে আমাকে। বড় মরিচ গাছগুলোর মরিচগুলো সে উঠিয়ে নিচ্ছে। এগুলো আমরা নেক্সট ইয়ারে কীভাবে রাখবো দেখাচ্ছি আপনাদেরকে। মাশাআল্লাহ লাস্ট টাইমে অনেক মরিচ হয়েছে। হয়ে গেল আমাদের একটা গাছ কাটা, আর একটা কাটছে, আরও একটা আছে, এগুলোও কাটবে। মাটিগুলোকে সে সব ছাড়িয়ে নিচ্ছে, শিকড়টা রাখবে। টপের নিচে কাগজ দিয়ে দিচ্ছে মাটি। দিচ্ছি একটু পানির ছিটা। মরিচ গাছ সংরক্ষণ কিভাবে করুন পুরো ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখুন। গার্ডেনে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেল, তাই আমরা বাইরে গিয়ে দুপুরে খাওয়াটা সেরে নিয়েছিলাম। সুপের স্বাদটা তখনই আসে যখন এটার মধ্যে লেবু দেওয়া হয়। এদের স্যুপটা কিন্তু বেশ মজা। খাওয়া দাওয়া সেরে চলে গেলাম পাশের সুপার মার্কেটে। যা যা দরকার তাড়াহুড়া করে আগে সেই জিনিসগুলো নিয়ে নিলাম। এটা সুন্দর লাগতেছে না, এটা বেটার। অনেক রকম ফুল এসছে, কিন্তু আমি এইটা বেশি ভালো লাগছে। তারপর ওখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে চলে গেলাম পাশের দোকানে। আমার মাছ দরকার ছিল, চিংড়ি মাছ নিয়ে নিলাম, ফ্রেশ চিংড়ি মাছ, মুরগি, সব কিছু নিয়ে চলে আসলাম বাসায়। বিসমিল্লাহ। আগে ছোটটা কাটতেছে। ওকে, মাশাআল্লাহ ভালোই তো বড় হয়েছে। যাও। হ্যাঁ ভিডিও করতেছি। ফায়াজ ধরতে পারছো? লাগুর পাও না? ফায়াজ মিষ্টি কুমড়া কাটবে এখন। আঙ্কেল হেল্প করো, ধরো ফানাব্বা। তুমি ওর সাথে ধরতে হবে, নাহলে পড়ে যাবে।
বিসমিল্লাহ। কাটো। মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। করে নি। মাশাআল্লাহ আমাদের গার্ডেনের শাকসবজি, মিষ্টি কুমড়া দুটো, একটা একটু কেমন যাচ্ছিল দিকে, দুটোই আমরা পেরে ফেললাম। আর এখানে ফিগ, কাঁচামরিচ 2 ধরনের, আর পুঁই শাক। এটাই আজকে আমাদের গার্ডেন থেকে পাড়া হলো, উঠিয়ে নিলাম আমরা। গার্ডেনের বরবটি আর আলু দিয়ে সরপুঁটি মাছ দিয়ে করে ফেললাম রান্নাটা। প্রথমে বরবটি দিয়ে, বরবটি আধা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম আলু, তারপর মাছ। হয়ে গেল আমার তরকারিটা। আমি কাসকি মাছ, ডাল আর পুঁই শাক দিয়ে বড়া বানিয়ে নিলাম, দেখাচ্ছি কিভাবে করলাম। প্রথমে নিয়েছি মুসুরির ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, হলুদ, মরিচ, ধনে, জিরে, গোটা জিরে আর ভাজা ধনে জিরে গুঁড়ো সব কিছু নিয়ে নিলাম একে একে। প্রথমে শাক, ডাল, মাছ আর দিয়ে দিলাম সব রকম মশলা, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি গোল গোল সাইজ করে তেলের মধ্যে, একটার পর একটা দিচ্ছি, দেখছেন গোল গোল করে নিয়ে সাইজ করে আমি তেলে দিয়ে দিচ্ছি। বেশ মজা হয়, আপনারাও ট্রাই করতে পারেন। খেতে বসলে কয়টা যে খেয়ে ফেলবেন একসাথে বলতেই পারবেন না, এত মজা লাগে। চালের গুঁড়ো দেওয়ার কারণে এটা একটু ক্রিস্পিও হয়, খেতে বেশ মজা। গরম গরম ভাত, খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারবেন, এমনকি বিকালের নাস্তাও খেতে পারবেন আপনারা। পুঁই শাক, পেঁয়াজ কুচি, শুকনো মরিচের গুঁড়ো, লবণ আর 2টো ডিম। এখন এটাকে আমি ফেটে নিয়ে ভালো করে মাখিয়ে নেব। পুঁই শাক দিয়ে ডিম ভাজি অনেকেই খাননি, কিন্তু খেয়ে দেখবেন বেশ মজা লাগে। আমাদের আজকের মেনু সরপুঁটি মাছ দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে রান্না, গার্ডেনেরই বরবটি আলু। আর এখানে আছে পুঁই শাক দিয়ে, গার্ডেনের পুঁই শাক দিয়ে চপ বানিয়েছি, এটা আবার দেখাবো পরে। আর পুঁই শাক দিয়ে ডিম দিয়ে ভাজি। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।